দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি আমরা সহ্য করব। আমাদের অঙ্গীকার প্রস্তুত, বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের মাটির উপরে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। আমাদের অঙ্গীকার স্পষ্ট, আর মামলাবাজির জালে জড়িয়ে মানুষকে হয়রানি করতে দেওয়া হবে না। আমরা আরো স্পষ্ট করে বলতে চাই, আবার বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বিচার কারো মুখ দেখে আর হবে না, কারো ধর্ম দেখে হবে না, কারো বর্ণ দেখে হবে না, কারো প্রতিপত্তি দেখে হবে না। বিচার চলে যাবে নির্যাতিত মানুষের ঘরে। সম্মানিত ভাইয়েরা, সেই রকম একটা ফ্যাসিবাদ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। আপনারা কি আছেন আমাদের সাথে? যুবকরা, ভাই তোমাদেরকে আমরা কোনো বেকার ভাতা দিব না, বোনরা তোমাদেরকেও দেব না। সেটা বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না। আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই। এই রূপান্তর না হওয়া পর্যন্ত আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। এই সব কিছুর জন্য আমাদের একটা সংস্কার বড় দরকার। এই সংস্কারের জন্য রেফারেন্ডাম, 2টি ভোট, 12 তারিখ। কয়টা ভোট? একটা হা ভোট, একটা কি ভোট, আর একটা হচ্ছে প্রতীকে ভোট, সরকার গঠনের ভোট। হা ভোট জয়ী হলে সরকার গঠন সার্থক হবে, হা ভোট পরাজিত হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। আপনারা কি চান ফ্যাসিবাদ ফিরে আসুক? হাজারো শহীদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য অবশ্যই আমাদেরকে গণভোটে হা বলতে হবে। আমরা হা বলবো, ইনশাআল্লাহ হা বিজয়ী হবে। ইনশাআল্লাহ এর সাথে 10 দলের এই জোটও বিজয়ী হবে। তখন হা বিজয়ী হবে, আর সফলতায় বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ ভোট করবে। আমি আশা করি মহান রব্বুল ইজ্জতের একান্ত দয়া এবং মেহেরবানিতে জনগণের মায়া, ভালোবাসা, সমর্থন এবং ভোটে আগামী থেকে এই 10 দল ইনশাআল্লাহ দেশ পরিচালনা করার সুযোগ পাবে। সেই দিন আমি বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাব আমি জানি না। আমি যদি চলেও যাই তবুও বাংলাদেশে একটা সরকার ব্যবস্থাপনা কায়েম হবে ইনশাআল্লাহ। আর আমি যদি বেঁচে থাকি তাহলে আশা করি আল্লাহ তাআলা আমাকে চোখে দেখার সুযোগ দেবেন। আমি আশা করি আপনাদের এই তিলে তিলে জ্বলে ওঠা খাঁটি এই সোনার সন্তানটি সেদিন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। অন্য কাউকে ভোট দিলে হয়তো এই আশায় ভোট দিবেন যে একজন এমপি পাবেন, তাও দিবেন কিনা অনেক ব্যাপার স্যাপার সেখানে যোগ আছে। আমি সে কথাগুলো বলে বলছি। আর ওনাকে যদি ভোট দেন, আমি আশা করি আল্লাহ তাআলা কবুল করলে একজন মন্ত্রী পাবেন ইনশাআল্লাহ। সিদ্ধান্ত এবার আপনাদের। আমি গভীর আস্থা রাখি ইনশাআল্লাহ তাআলা আজিম আপনাদের সুচিন্তিত মূল্যবান রায় তার পক্ষে আসবে ইনশাআল্লাহ। ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আসবে ইনশাআল্লাহ। আমি আজকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লা 3 দিন ধরে দেখছি, কিন্তু এত শানদার দাঁড়িপাল্লা কোথাও দেখি না। এই জন্যে আমরা উল্লাপাড়া এবং শ্রীলঙ্কাবাসীকে বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি।